বিভিন্ন প্রশ্ন সামনে আসছে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের খুনের পর থেকে। আর এই প্রশ্নটাও সামনে আসছে, নিরাপত্তা রক্ষী ছিল না, সেই সুযোগেই কি খুন হতে হলো? নিজেই নিরাপত্তা রক্ষী ফেরান দুলাল সরকার। প্রথমে আগে তৃণমূল নেতার নিরাপত্তায় দুজন পুলিশকর্মী ছিলেন, পরে একজন পুলিশকর্মী ছিলেন দুলাল সরকারের নিরাপত্তায়। আর 2021 সালে নিজেই নিরাপত্তা রক্ষী ফিরিয়ে দেন দুলাল সরকার। পুলিশের নিরাপত্তা না থাকার সুযোগেই এই হামলা, এমনটাই মনে হচ্ছে। মালদার তৃণমূল নেতা খুনের জন্য পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, অন্তত বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। ওখানে প্রোটেকশন করুন। বাড়ির সামনে সাদা থান, সঙ্গে কার্তুজ ও শেষ কৃত্যের সামগ্রী, একটা কাগজও রয়েছে। আর সেই কাগজে লেখা এক ছোবলে ছবি। মুর্শিদাবাদের নওদায় এভাবেই প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাগজে গুলি করে মারার ছবি, ছবির তলায় লেখা এক ছোবলে ছবি। কাগজের পাশে কার্তুজ, সাদা থান, সঙ্গে শেষকৃত্যের সব সামগ্রী। বাড়ির সামনে এসব রেখে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ নওদা ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনিরুল ইসলামের। মনিরুলের বাড়ি নওদার গঙ্গাধারী এলাকায়। তার দাবি, বৃহস্পতিবার রাতে কেউ তার বাড়ির সামনে এসব রেখে গেছেন। এভাবেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এবার কারা করেছে এটা আমার জানা নেই, এটা পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করবে। কোথায় রেখেছিল? এটা আমার পুরোনো বাড়ির গেটের সামনে, যেহেতু নতুন বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে বলে ওখানে রাখতে পারেনি, এখানে রেখেছে। কি মনে করছেন, আপনার ব্যবসায়িক সূত্রতা না আপনার ব্যবসায়িক সূত্রতা? তো আমাদের নেই, এটা রাজনৈতিক সূত্রতাই দেখছি। আমার ছেলেরা ব্যবসা করে, বড় দোকানে কষ্ট করি, কত পরিশ্রম করি, কারোর কোনো জোর ঝামেলায় যায় না। রাজনীতি করে এটা ঠিক আছে, কেন করলো আমি এটার বিচার চাই। এই খবর পেয়ে এলাকায় যায় নওদা থানার পুলিশ। কংগ্রেস, সিপিএম, বিজেপি এরা যৌথভাবে এইভাবে মানুষের মধ্যে ভীতি, আতঙ্ক তৈরি করে দিয়ে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা করছে। যে বা যাহারা এই ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে তা পুলিশ প্রশাসন কড়াভাবে নিশ্চিত দমন করবে। বাম আমলে নানা জায়গায় সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠত। 23-এর পঞ্চায়েত ভোটের সময় এরকম দেখা গেছে। এবার সেই সাদা থানে হুমকি মুর্শিদাবাদের নওদায়। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্বরূপনগরে তৃণমূল নেতার বাড়িতে হামলা, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর করা হয়। ভাঙচুর সংখ্যালঘু সেলের সভাপতির বাড়িতেও। মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত দেওয়া হয়। বিধায়ক জেলা সভাধিপতি দ্বন্দ্বে এই হামলা, এমনটাই অভিযোগ সামনে আসে। আক্রান্তরা স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের অনুগামী। অভিযোগ করছেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর অনুগামীদের বিরুদ্ধে। স্বরূপনগরে হামলার অভিযোগে এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বীণা মণ্ডলের লোক এবং আমাদের 5-6টা মেম্বারের আদৌ পঞ্চায়েতে ঢুকতে যায় না। ওইরকম রাত্রিতে এসে প্রায় 30-35 জন লোক এসে কথা কাটাকাটি হতে হতে আমার এখানে ভাঙচুর করে, দোকানের মাল সব ভাঙচুর করে বাইরে দেয়। আমার এখানে টাকা ছিল 60,000 টাকা, সেই 60,000 টাকা সেইটা নিয়ে গেছে। মারধর করেছে, লাঠির বাড়ি মেরেছে এখানে নারায়ণ গোস্বামীপন্থী। উনি 10টার সময় 3টি বাইক আসে। ওর কি অন্যায়? ও একটাই মাত্র অন্যায়, বীণা মণ্ডলের বাড়ি গেলি বলো ওর নদীতে চুপিয়ে ওর মেরে দেবো। একবার বৃষ্টির মতো ওরা ইট ছুটতে থাকে। আমি যদি ভিতরে না থাকতাম আমার গায়ে লেগে, আমি দরজাটা খুলিনি। প্রশাসনকে কালকে বলে দিয়েছি যে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য তৃণমূল, সিপিএম, বিজেপি দেখার দরকার নেই। আমি প্রশাসনকে বলেছি আইন কারোর হাতে তুলে নেওয়ার অধিকার নেই, তদন্ত হবে এবং সেই তদন্ত সাপেক্ষে বিচার হবে। আরজিকর ইস্যুতে ভিন্ন মত, শিল্পীদের ব্যান করার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি খাবারের প্যাকেট আসবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল, সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তার সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? অপপ্রচার চালানো শিল্পীদের বয়কটে অনড় কুণাল ঘোষ। দলীয় নির্দেশ উল্লেখ করেই অবস্থানে অনড় কুণাল ঘোষ। শিল্পীদের বয়কট করার কথা হচ্ছে না। এরা কয়েকজন যে চটি চাটা, কারা বলেছে, গালে গালে জুতো মারো তালে তালে, তাদের জন্য কাদের চোখের জল পড়ছে? তাদের তৃণমূলের প্রতি কোনো আবেগ আছে নাকি? এই সরকার পড়ে যাবে, বাংলাদেশের মতো কপ্টারে পালিয়ে যাবে, তো এদের যারা মঞ্চে আনবে তারা তো আর যাই হোক তৃণমূল কংগ্রেস হতে পারে না। এবং সারা বাংলায় কর্মীদের আবেগ এবং কর্মীরা সেই আবেগ মতোই কাজ করছেন। এই কয়েকজনের তৃণমূল আয়োজিত মঞ্চে কোনো জায়গা নেই এবং থাকবে না। তার সঙ্গে বাকি শিল্পীদের কোনো সম্পর্ক নেই। এটা কোনো ভুল বোঝাবুঝি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তিনি যদি আমায় জানতে চান আমি নিশ্চিতভাবে ক্লারিফাই করে দেব। তবে গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন সেটা মেনে নেব। অপপ্রচার চালানো শিল্পীদের বয়কটের সমর্থন কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে। এরা শিল্পী বলে যা ইচ্ছা তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। চূড়ান্ত সিদ্ধান্ত নেত্রের, মন্তব্য ব্রাত্য বসুর। যে তালিকার কথা আপনারা বলছেন, যে তালিকা সত্যি কথা বলতে কি আপনারা বলেছেন, কুণালও বলেছেন এই তালিকা আমি পেয়েছি। আমি তাদের ডাকবো কি ডাকবো না সেই প্রশ্ন এখনো আসেনি। পার্টিতে দু রকমের মত আছে। আমাদের পার্টি তো রেজিমেন্টেড পার্টি নয়, খোলামেলা পার্টি। সেখানে একই দিন এক এক রকম মত থাকতে পারে। এবার পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে, তার মত ঠিক কিনা, আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা, এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত।